তুমি সেবা করবে না গোপিনা, তুমি সেবা না করলে আমার বাবা ভীষণ করবে। এখনো তুমি সেবা করবে না? বাবা যেমনি করে আমাকে মারবে, এই দেখো ওই দরজার এমনি ধর আছে নিয়ে আমি তোমাকে তেমনি করে মারবো গোপিনা, আমি তোমাকে এমনি করে মারবো। ওই দরজার এমনি নিয়ে রাজ গোপীনাথকে আচ্ছা করে মারছে। তবু তুমি সেবা করবে না গোপিনা? আমার বাবা মাই মারলে তুমি খুব খুশি হবে তাই না? বাবা মারার আগে আমি কি করবো জানো গোপিনা? আমি তোমার চরণে মাথা ঠুকে ঠুকে আমি তোমার চরণে দেহ রাখবো, তোমারই বেরিয়ে মাথা ঠুকছি ঘোড়াচাঁদ গোপীনাথের চরণে। যখন মাথা ঠুকছে সহ্য করতে পারলেন না গোপীনাথ, বললেন ঘোড়াচাঁদ তুমি এত ভক্তি এত প্রেম জানতাম না রে। জানিস ঘোড়া, সবাই বলে আমি পাথরের ঠাকুর, আমার মায়া মমতা কিচ্ছু নেই, কিন্তু কেমনই নয়নে জল দিয়ে তো কেউ কোনোদিন আমায় ডাকে না। তুই নয়নে জল যে আমায় পাগল করে দিয়েছে। আমি সেবা গোপীনা, এতক্ষণে তোমার কৃপা অনুগ্রহ, এই দেখো আমি তোমার জন্য কত নাড়ু নিয়ে এসেছি। গোপীনা তুমি সেবা করো। হরিবল হরিবল, কেমন করে ভক্ত ভগবানের সেবা দিচ্ছে। হরে কৃষ্ণ ঘোড়াচাঁদ, তুই আমায় একাই সেবা দিচ্ছিস রে। এই নে ঘোড়া, তুইও সেবা নে, আমি নিজে হাতে তোর সেবা দেব ঘোড়া। নে হরিবল হরিবল। আজ মন্দিরে ঘোড়াচাঁদ দিচ্ছে গোপীনাথের সেবা, গোপীনাথ দিচ্ছে ঘোড়াচাঁদের সেবা, ভক্ত ভগবানের সেবা করছে। আর যে আমি সেবা করতে পারছি না, আমার পেট ভরে গেছে, পেট ভরে গেছে। এইটুকু যদি তোমার পেট ভরে গেল তাই যদি হয়, এসে গোপীনাথ আমি সুন্দর করে সাজিয়ে দেব।
কৃষ্ণ আবার তার হাতে তুলে দিল বাঁশি। যখন বাঁশি তুলে দিল তার পায়ে বেঁধে দিল মুকুট। হরি বল। যখন ওই প্রসাদের থালা নিয়ে যখন গোরাচাঁদ বের হয়ে যাচ্ছে, এমন সময় ডাকলেন গোপীনাথ, গোরাচাঁদ, গোরাচাঁদ। বলল গোপীনাথ, শোন, আমি যে তোর হাতে সেবা করেছি এ কথা কাউকে বলবি না। যদি কাউকে বলেছিস তো তোর রক্ত বামন হয়ে তোর মৃত্যু অভিশপ্ত হবে। তুমি বিয়ে না, তোমার এই পানি বিয়ে না, গোপীনাথ, তুমি বিয়ে না। আবারও বলছি, এই কথা যদি কাউকে বলেছিস রক্ত বামন হয়ে আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। সে প্রসাদের থালা নিজ ঘরে বের হচ্ছে, এদিকে গোরাচাঁদের মা মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, এত সময় হয়ে গেল আমার গোরাচাঁদ এখনো ফিরে এলো না, তাহলে আমার গোরাচাঁদের কিছু হলো না? না, আমার গোরাচাঁদের কিছু হলে আমি বাঁচতে পারবো না, আমি যাই। যখন ওই দরজার কাছে গেলে গোরাচাঁদ দরজা খুলে একটি পা সঙ্গে সঙ্গে প্রসাদের থালাটা পেছনে লুকিয়ে ফেললো গোরাচাঁদ। কিরে গোরা, তুই গোপীনাথের সেবা দিয়েছিস? আয় আয় গোরাচাঁদ, চল। কিন্তু গোরা, গোপীনাথের সেবা দিয়েছিস, প্রসাদের থালা কই? প্রসাদ নেই, প্রসাদ নেই। কেন, কি করেছিস? কেন? প্রসাদে গোপীনাথ সব সেবা করেছে। কি বললি? গোপীনাথ প্রসাদ সেবা করেছে? আবাদি তুই প্রসাদ নিজে সেবা করে ওই গোরাচাঁদেরও ওই গোপীনাথেরও দোষ দিচ্ছিস? কেন কেন খেয়েছিস? কেন কেন? প্রসাদগুলো সব খেয়েছিস, তোর যদি প্রসাদের পর এত লোভ হলো কেন বললি না? আমি তোকে অনেক আমি মেরে শেষ করে দেবো। এমন সময় গোরাচাঁদ ধুলাই পড়ে পড়ে কাঁদছে। গোবিন্দ ঘোষ ফিরে আসছে তার ছোট্ট কুঠিরে। বল, কেন খেয়েছিস? তুমি বিশ্বাস করো, আমায় আর মেরো না, আমি খাইনি, আমি খাইনি। আজ আমার গোরাচাঁদের কান্নার সুর ভেসে আসছে। তুমি আজ কিছু হলো? না না না, আমি চাই। গোরাচাঁদ, গোরাচাঁদ, স্বামী। কি গোরাচাঁদ এমন করে কাঁদছে কেন? কি হয়েছে? জানো স্বামী, কত আদর করে পাঠিয়েছিলাম আমি ওই গোপীনাথের সেবা দিতে। গোপীনাথের সেবা দেওয়া
কে এত বড় বুদ্ধি? দেখেছ এইটুকু ছেলে হয়ে কথায় কত বড় বুদ্ধি, যে তার মৃত্যুর কথা বললে আমি তাকে কিচ্ছু বলবো না। এই বল, কেন কেন প্রসাদ খেয়েছিস বল, আমি তোকে মেরে শেষ করে দেবো বল। তুমি বিশ্বাস করো বাবা, আমি প্রসাদ খাইনি বাবা। এই দেখো তোমার পা ছুঁয়ে বলছি বাবা, আমি খাইনি। তাহলে কি হলো প্রসাদ বল? ওই প্রসাদ তোমার গোপীনাথ খেয়েছে বাবা। এই ভগবান, আমি এতদিন ধরে গোপীনাথের সেবা দিয়ে এলাম, গোপীনাথ তোমাদের প্রসাদ খেলো না, আর আজ তোর হাতে প্রসাদ খেলো। বাবা তুমি বিশ্বাস করো বাবা, তাই যদি তার মুখে প্রসাদ লেগে আছে বাবা। হরে কৃষ্ণ এসো বাবা। হরে আস্তার বদনে সেই প্রসাদ লেগে আছে। কই কোথায় কোথায় সেই প্রসাদ? গোপীনাথ বললেন, রাধে রাধে। গোরাচা, তোর পিতা মাতা দেখবার মতো জ্ঞানচক্ষু হয়নি, তাই তুই একবার স্পর্শ কর, স্পর্শ মাত্রই আমার দর্শন পাবি। তাই হবে। বাবা ও মা, তোমরা একবার চুপ হয়ে দাঁড়াও না মা। হরে হরে আমি তো চলে যাবো বাবা, যাওয়ার সময় শেষ প্রণামটুকু আমায় করতে দাও। যখন গোবিন্দ নিচু বলে দাঁড়ালেন, গোরাচাঁদ তাকে প্রণাম করছে, তোমার তার চরণধর বইল। তুমি আশীর্বাদ করো বাবা, আমি যেন চিরজীবন ওই গোপীনাথের চরণে আশ্রয় পাই বাবা। এসো এসো বাবা। তার পিতা মাতাকে নিয়ে চলে যাচ্ছে, দুই পাশে দুইজন, তাই মাঝখানে গোরাচাঁদ দাঁড়িয়ে বলছে, বাবা দেখো কেমন সেবা করছে। গোরাচাঁদ আর বিনয়ের হস্ত নিয়ে দিল, তাকিয়ে দেখছে গোপীনাথ গোপীনাথ বহুদিন ধরে তোমার পূজা দিয়ে এসেছিল, কোনদিন এমনি করে প্রসাদ সেবা করনি, আর আজ সামান্য আমার গোরাচাঁদের হাতে তুমি প্রসাদ সেবা করলে। এদিকে গোরাচাঁদ